ভারত পাক সংঘর্ষ বর্তমানে বিরতিতে। আমেরিকার মধ্যস্থতায় ভারত পাক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল দুই দেশই। তারপরে অবশ্যই সেই নিয়ম ভাঙতে দেখা গেছিল পাকিস্তানকে। ভারত পাকিস্তানের অস্ত্রবিরতির পরেও সেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান, তবে সেই অস্ত্রবিরতির লঙ্ঘনের দায় তারা স্বীকার করেনি। তাদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে তারা কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি। তবে আপাতত এখন চলছে না কোনো সংঘর্ষ। ভবিষ্যতে কি হবে সেটা অবশ্যই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। পারস্পরিক দেশের যারা প্রধান আছেন তাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই যে ঘটনা ঘটল ভারত পাকের মধ্যে, এই ঘটনাকে ঘিরে দুই দেশই নিজেদের তরফ থেকে একাধিক দাবি তুলেছেন। তো এই পাকিস্তান যে দাবিগুলো তুলছেন সেগুলোর সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। আমরা একটু যদি পিছনের দিকে তাকাই তাহলে কিন্তু 22শে এপ্রিল ফিরে যেতে হয়। 22শে এপ্রিল পহেলগামের ঘটনা। সেই 22শে এপ্রিল 26 জন নিরস্ত্র ভারতীয়কে মেরেছিল পাক জঙ্গিরা, যাদের কোনো দোষ ছিল না। তারা ঘুরতে গেছিলেন কাশ্মীরে। পহেলগামে তাদের নির্মমভাবে মারা হয়েছিল। গুলি করে পাক জঙ্গিরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন ভারতীয়দের। 26 জন নিরস্ত্র ভারতীয়র মৃত্যু হয়েছিল। সেই প্রতিশোধ নিতে ভারত প্রত্যাঘাত করেছিল অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছিল ভারত। ভারতের পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারত 7ই মে যে প্রত্যাঘাত করেছিল অপারেশন সিন্দুর নামে, সেই প্রত্যাঘাতে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে শেষ করে দেওয়া হয়েছিল। পাক অধিকৃত পাক কাশ্মীরের যে অংশটি আছে সেখানে 9টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। তাতে প্রায় 100 জন জঙ্গির মৃত্যু হয়েছিল। তারপরে পাকিস্তানের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? পাকিস্তানের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত দাবিগুলো তোলা হচ্ছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ 7 তারিখের পরে বহু ছবি সামনে এসেছে, যে ছবিগুলো দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভারতবাসী, বিস্ময় প্রকাশ করেছেন সারা বিশ্বের মানুষ। পাকিস্তানের সেনা কর্তাদের দেখা গেছে নিহত জঙ্গিদের মৃত্যুর শেষকৃত্যে, এবং সেটা দেখে অবশ্যই বিস্ময় প্রকাশ হয়েছিল। তাই পাকিস্তানের তরফ থেকে যে দাবিগুলো উঠছে, পাকিস্তানের পক্ষ থেকে যে দাবিগুলো উঠছে, পাকিস্তানের সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তার সঙ্গে আরও 2 জন, রাজা রব নওয়াজ ভাইস অ্যাডমিরাল অফ পাকিস্তান নেভি এবং ঔরঙ্গজেব আহমেদ এয়ার ভাইস মার্শাল, তারা 3 জনে মিলে একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে যে সমস্ত দাবিগুলো তারা তুলে ধরেছেন সেগুলো শুনলে অবশ্যই অবাক হতে হবে। যে দাবিগুলো হচ্ছে, ভারত যখন প্রত্যাঘাত করেছিল 7 তারিখ অপারেশন সিন্দুরের মাধ্যমে, সেই প্রত্যাঘাতে পাকিস্তানের নিরীহ বাসিন্দাদের মৃত্যু হয়েছিল। মহিলা থেকে শিশু, বৃদ্ধ কেউ বাদ যাননি, এমনটাই কিন্তু দাবি তুলছেন পাক মুখপাত্র। কিন্তু যে ছবি উঠে এসেছিল সেই ছবি তাহলে কি বলছে? পাক মুখপাত্রকে কিন্তু এটাই প্রশ্ন যে সেই ছবি যে উঠে এসেছিল, যে পাক জঙ্গির মৃত্যুতে, পাক জঙ্গির শেষকৃত্যে সেনা কর্তাদের দেখা গেছিল। যে সমস্ত পাক জঙ্গিদের মৃত্যু হয়েছিল তার মধ্যে 5 জন কুখ্যাত জঙ্গির নাম উঠে এসেছে। একবার সেগুলোই শোনাবো। মুদাসসির খাদিয়ান ওরফে আবু জিন্দাল, নিহত জৈশ জঙ্গি হাফিজ মোহাম্মদ জামিল, নিহত জৈশ জঙ্গি মোহাম্মদ ইউসুফ আজহার,
নিহত লস্কর জঙ্গি খালিদ ওরফে আবু আকসা, নিহত জৈশ জঙ্গি মোহাম্মদ হাসান খান। এই 5 কুখ্যাত জঙ্গির কিন্তু নাম উঠে এসেছে সেই মৃত্যুর তালিকায়। তাহলে সেই মৃত্যুর তালিকা নিয়ে কি বলবেন? ভারতের পক্ষ থেকে যেমন প্রত্যাঘাত করা হয়েছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে, তেমনি পাকিস্তানের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছিল অপারেশন বুনিয়ান মাসাস। আর সেই অপারেশনের মাধ্যমে তাদের দাবি, অর্থাৎ পাকিস্তানের দাবি হচ্ছে যে ভারতের একাধিক সেনা ঘাঁটিতে তারা আক্রমণ করেছেন, একাধিক জায়গায় তারা বিস্ফোরণ করেছেন, সেনা ঘাঁটিগুলিকে বেছে বেছে তারা বিস্ফোরণ করেছেন, আক্রমণ করেছেন। এবং তাদের তরফ থেকে যে লিস্ট দেওয়া হচ্ছে সেই লিস্ট অনুযায়ী হচ্ছে ভারতের সুরতগড়, সিরসা, আদনপুর, ভুঞ্জ, নালিয়া, ভাতিন্ডা, বারনালা, হালওয়ারা, অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, মামুন, উধমপুর, পাঠানকোট বায়ুসেনাতে তারা কিন্তু বিস্ফোরণ করেছিলেন, তারা আক্রমণ করেছিলেন এবং সেগুলোকে তারা ছিন্ন ভিন্ন করেছেন সেই সমস্ত সেনা ঘাঁটি, অর্থাৎ বায়ুসেনা ঘাঁটিগুলিতে। ভারতের সেনাপক্ষের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে পাকিস্তান তেমনভাবে তাদের, অর্থাৎ ভারতের তেমন ক্ষতি করতে পারেনি। তবে ভারত পাকিস্তানের কিন্তু বহু জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। পাক ভারতের মধ্যে এই যে সংঘর্ষ বিরতি চলছে, সেই সংঘর্ষ বিরতি বজায় থাকবে কিনা তা অবশ্যই ভবিষ্যতে জানা যাবে। ভারত পাক দুপক্ষ কতটা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে বা কতটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই ভবিষ্যতে জানা যাবে। তবে এখন আপাতত সংঘর্ষ বিরতি চলছে। তবে পাকিস্তানের তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবি কোনো সত্যতা আছে বলে প্রমাণিত নেই।